ছোট্ট একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ রবিবার প্রত্যেকটা রবিবারের মতনই ব্যস্ততম একটা দিন আমার কাছে কেন, যে কোনো আর্টিস্টের কাছেই রবিবার ভীষণ ব্যস্ততম দিন। কারণ রবিবার দিন সমস্ত আর্টিস্টরা তাদের স্টুডেন্টদেরকে শেখায়। যারা চাকরি করে তাদের কাছে হয়তো রবিবার দিনটা একটা ছুটির দিন, আনন্দের দিন, কিন্তু যারা শিল্প সাহিত্য এসব নিয়ে চর্চা করে তাদের সবার কাছেই বেশিরভাগ রবিবার দিনটাই খুব ব্যস্ত। যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাঘরে কিছু কাজ ছিল, কাজগুলো সেরে নিলাম। কাজগুলো সেরে আমি চলে এসেছি আমার নাচের ক্লাসে এসে আমি স্টুডেন্টদেরকে ক্লাস নিচ্ছি। আজকে রবিবার হলেও আজকে ক্লাসে স্টুডেন্ট ভীষণ কম এসেছে। তার কারণ পরীক্ষা চলছে। সবাই টেক্সট করে জানিয়েছে যে স্যার এখন পরীক্ষা চলছে, তো পরীক্ষাটা শেষ হয়ে গেলে তারপরে ক্লাসে যাব। তাই ক্লাসে আজকে মাত্র কয়েকজনই স্টুডেন্ট ছিল, ওদেরকে করালাম। যেহেতু আমার এটা একদম বিগিনার্স লেভেলের ব্যাচ, তাই ওদের পেছনে অনেকটা সময় দিতে হয়। ওদেরকে ধরে ধরে খুব ভালো করে যত্ন সহকারে ক্লাস করাতে হয়। ক্লাস করানো শেষ করে আমি নিচে চলে এসেছিলাম। নিচে চলে এসে আমার ব্রেকফাস্ট করব বলে কিছু খাবার রেডি করে নিচ্ছিলাম। মাইক্রোওভেনটায় খাবার একটা গরম বসিয়েছি, আর এদিকে আমি হাতে অন্য কাজ করছিলাম। রুটি বানিয়েছি, বেগুন পোড়া করেছি, ডিম সেদ্ধ করেছি, আর একটা তরকারি ছিল ফ্রিজে, সেটাই একটু গরম করে নিচ্ছিলাম। আমার মা তো অসুস্থ, মাকে একটু দেরি করেই ডাকি। মা ঘুম থেকে উঠে মেয়েকে ধরেছে সবে। যাই হোক, খাবারটাও গরম করা হয়ে গেছে। খাবারটা গরম করে নিয়ে আমি টেবিলে চলে এসেছি। টেবিলে চলে এসে আমি সকালের ব্রেকফাস্ট করছি। এরপরে যাব আমি বাজারে বাবার জন্য খাবার নিয়ে যাব। আর বাজার থেকে যা যা দরকার প্রয়োজনীয় সবজি, মাছ, মাটন, চিকেন সব কিছুই কিনে নিয়ে আসব। এই একটা ঘন্টার মধ্যে আমাকে পুরো বাজারটা সারতে হয়, কারণ বাজার তাড়াতাড়ি করে সেরে আবার বাড়িতে ফিরতে হবে। বাড়িতে ফিরে আবার আমার 12টা থেকে ক্লাস। তো 12টা থেকে একদম 2টো পর্যন্ত ক্লাস চলবে। কন্টিনিউ ক্লাস করা, তার ফাঁকে ফাঁকে এতগুলো কাজ করা, তাই কাজের সময় আমাকে কাজটা খুব তাড়াতাড়ি সেরে নিতে হয়, না হলে আমাকেই সাফার করতে হয়। বাড়িতে এসে আবার কিছুটা রান্না করে তবে ক্লাসে যাব। তাই বাড়িতে এসে আমি সবার প্রথমে সবজিগুলোকে বার করে নিচ্ছিলাম। সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ব্যাগ থেকে বার করে পরিষ্কার করে জায়গা মতো রাখতে হবে, তো তাই সবজিগুলো সব ব্যাগ থেকে বার করলাম। আজকে কিনেছি পালং শাক, ওলকপি, কিনেছি ট্যাংরা মাছ, মৌরলা মাছ, পার্শে মাছ, তারপরে কিনেছি কুমড়ো, তারপরে পুঁইমিটুলি, মাটন, বেগুন, চিকেন, অনেক কিছু কিনেছি। তারপরে কেনা হয়ে গেলে সব কিছু পরিষ্কার করে ওই জায়গায় রেখে তারপরে কিন্তু আমি রান্নাতে চলে এসেছি। আজকে রান্না করব পালং শাক দিয়ে, মৌরলা মাছ দিয়ে খুব হালকা পাতলা করে একটা ঝোল করব। ওলকপি দিয়ে, আলু দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল করব, আর করব মাটন। আমি, বাবা, আমার বউ মধুমিতা, আমরা মাটন খাবো। আমার মা আর দাদা কিন্তু মাটন খায় না, ওদের জন্য মাছের ঝোল রান্না হবে। তো আমি তো এত কিছু রান্না করতে পারবো না আধ ঘন্টার মধ্যে, তো আধ ঘন্টার মধ্যে 2টো রান্না আমি দুদিকে বসিয়ে দিয়েছি। বড় গ্যাসটাতে আমাদের পালং শাকের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর ছোট গ্যাসটাতে মায়েদের মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। এই একসাথে 2টো গ্যাসে আমি সমস্ত রান্না একসঙ্গে ভীষণ তাড়াতাড়ি করে ফেলতে পারি। তো 2টো গ্যাস একসাথে জ্বালিয়ে নিয়েছি, 2টো গ্যাসের মধ্যেই আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর কিছুটা রান্না বসিয়ে দিয়ে এদিকে পালং শাকটা আমি বেছে পরিষ্কার করে নেব, কারণ সব কিছু গুছিয়ে যদি রেডি করে রান্না করতে যাই তাহলে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। যাই হোক, সব কিছু রান্না করতে করতেই আমি পরের স্টেপগুলো সারি। সব স্টেপ একসাথে কমপ্লিট করে রান্নায় আমি কোনো দিনই আসতে পারি না, তাই রান্নার একটা স্টেপ পর্যন্ত গিয়ে সেটাকে বসিয়ে দিয়ে আবার পরের স্টেপটা করি। এইভাবেই আমি এক হাতে সমস্ত কাজ সামলাই। হ্যাঁ, আর অনেক মানুষ আছে আমার এই কাজ দেখে আমাকে নিয়ে ট্রোল করছে বা ট্রোল করে। এটা তাদের রুচি, এটা তাদের শিক্ষা। তারা যেচে পড়ে পায়ের ওপরে পা তুলে মানুষের সঙ্গে ঝগড়া করতে চায়। তাদের শিক্ষা এগুলো তারা শিখেছে। তাই আমার বাড়িতে যদি রান্না করার মতন কেউ না থাকে, আমি রান্না করব। আর আমি রান্না করি বা আমি বাড়ির কাজ করি, আমি ফেসবুকে কি কন্টেন্ট বানাই, সেটা তো তোমাদের কারোর কিছু যায় আসে না তাতে, না? তোমাদের যদি এত মাথা ব্যথা হয় আমাকে নিয়ে, আমি কি কন্টেন্ট বানাই, আমাকে যদি ভালো না লাগে আমাকে ব্লক করো, আমাকে দেখো না, আমাকে তোমরা কি বলবো, আমাকে তোমরা
ত্যাগ করো, কিন্তু আমাকে দেখবেও, আবার আমাকে নিয়ে সমালোচনাও করবে, আবার কমেন্টস বক্সে কমেন্টসও করে যাবে, তাহলে তো আমি এটাই ভাববো যে তোমরা অশিক্ষিত আর তোমরা অভদ্র। হ্যাঁ, অভদ্র আর অশিক্ষিতরাই মানুষকে এরকমভাবে উল্টোপাল্টা নেগেটিভ কমেন্টস করে আর নেগেটিভিটি ছড়ায় সমাজের বুকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। কন্টেন্ট যখন বানাতে এসেছি ফেসবুকে, তখন লোকে তো নেগেটিভ কমেন্টস করবেই। সব কিছু সহ্য করে, সব কিছু সয়েই কিন্তু আমি ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি। কেমন লাগলো ভিডিওটা?